বড় এলইডি স্ক্রিনে রাস্তায় ফুটবল প্রেমীদের সঙ্গে ফুটবল বিশ্বকাপ দেখলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আমরা তো দুটো টিমের কোনোটাকেই আমি বলবো না যে ভালো খেলবে সেই যেন জিতে, কিন্তু এখন পর্যন্ত যারা খেলা যা আমি দেখলাম, স্পেন পুরো অ্যাটাকিং মোশনে আছে। খুবই ভালো লাগছে আলটিমেটলি তার রেজাল্ট যখন দেখবো ফাইনাল, কারণ বলা মুশকিল কখন যে মেসির মতো লোক আছে এখানে না। এখানে যে কমেন্টেটার ও বারবার মেসিকেই খুব জোর দিচ্ছে যে ওকে বোঝা মুশকিল, চুপচাপ আছে, কিন্তু কখন যে বেরিয়ে আসবে এবং হঠাৎ করে যখন গোলের অ্যাডভান্টেজটা নিয়ে নেবে হয়তোবা সিনারিওটা চেঞ্জ হতে পারে। স্যার, গতবার আমাদের মনে আছে আপনি নিজে গাড়ি চালিয়ে এসেছিলেন ফাইনাল দেখার জন্য এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। এবছর আপনার কি প্রেডিকশন? না, আমি প্রেডিকশন বলবো না, কারণ এখন তো গোল শূন্য আছে, দেখা যাক, এখন বলা যাবে না। কিন্তু এখন পর্যন্ত যা খেলা দেখছি আমরা, স্পেন কিন্তু খুব ডমিনেটিং। আপনি মন থেকে কাকে সাপোর্ট করছেন? না, আমার এই বিষয়ে আমি বলবো না। দুটো টিমই ভালো ভালো অনেক পরিশ্রম করে আজকে ফাইনালে এসছে, এবং যেহেতু আর্জেন্টিনার ইতিহাসটা একটু স্ট্রং স্পেনের তুলনায়, সবাই এক্সপেক্ট করছে যে আর্জেন্টিনা জিতবে। আমি এখন পর্যন্ত যা দেখতাম স্পেন কিন্তু ডমিনেটিং, দেখা যাক কী হয়। নিশ্চয়ই, কারণ আমাদের তো অলরেডি আমরা টু সাম এক্সটেন্ট ইউ ক্যান সে আমরা কিন্তু ওয়ার ডিক্লেয়ার করেছি, মানে জিরো টলারেন্স ড্রাগসের বিষয়ে। যারা ড্রাগস বিক্রি করে, পাশাপাশি যারা ড্রাগ এডিক্টেড, তাদের জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে একদিকে তো রিহ্যাবিলিটেশন সেন্টার করছি, একটা বিরাট বড় একটা বিশ্রামগঞ্জে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। তাছাড়া আমরা আমাদের বাজেট থেকে সমস্ত ডিস্ট্রিক্টকে, আমাদের 8টা ডিস্ট্রিক্টেই 20 করোড় আমরা খরচা করে বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের ভূমি পূজনও হয়ে গেছে। তো এটা তো একদিকে ট্রাই করছি, আরেকটা হচ্ছে প্রচুর সিজার